আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ডিজিটাল মার্কেটিং ক্লাস ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার কথা ছিল যে দীর্ঘদিন যাবৎ একটা ক্লাস আমি আপনাদেরকে দিব, একটা ক্লাস আপলোড করব যে ডিজিটাল মার্কেটিং নিয়ে পূর্ণাঙ্গ কোর্স আমি আপনাদেরকে ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো ইনশাল্লাহ এই কোর্সটা যারা করবেন আমি মনে করি আপনারা অনেক একটা পেড লেভেলের কোর্স পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি এটা নিয়ে এই দৈনিক যদি প্র্যাকটিস করেন এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা নিয়ে, তাহলে আপনি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন। কিন্তু আপনি যদি থেমে যান, আপনি যদি দৈনিক একটা ক্লাস করে যদি থেমে যান তাহলে হবে না। আপনার এইটা নিয়ে দৈনিক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে এই ভিডিওগুলো দিব। আর আমি সম্ভবত আমার প্রতিদিন দেওয়া হবে না, আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমি প্রতিদিন এই ভিডিওগুলো দিতে পারি, যাতে আপনারা প্রতিদিন এই ভিডিওগুলো দেখতে পারেন। তো দৈনিক আমার সম্ভবত দেওয়া হবে না, তো দৈনিক আমার দেওয়া সম্ভব না, কারণ আমার অনেক কাজকাম থাকে। তো ডিজিটাল মার্কেটিং প্রথম ক্লাসে আমি বলবো যে আমি প্রথমে গুগলে যাই। তো পূর্ণাঙ্গ কোর্স আমি আপলোড করব, আপনারা সবাই দেখবেন। এখানে একটা ক্লাসের মডিউল দিয়ে দিছি, ঠিক আছে? তো এখানে আমার এই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাই হক্কানি টেক বিডি, আমার চ্যানেলের নাম। তো ক্লাস 1, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। প্রথমে আমি বলবো যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? তাহলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এটা আপনার জানার জন্য আমি যেরকম ডিজিটাল মার্কেটিং, যেরকম আমরা এক একজনে এক একটা ফোন চালাই, অথবা কেউ ল্যাপটপ চালায়, কেউ কম্পিউটার চালায়, অনেক কিছু চালায়। তো ওই ডিজিটাল যেরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, রেডিট, টামলার, কোরা, টুইটার, এই সমস্ত যে ইয়ারগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, এই সমস্ত যে অ্যাপগুলো আছে, এই অ্যাপের মধ্যে দেখবেন অনেক প্রোডাক্টের অ্যাপ আসে, অ্যাড আসে। তারপর অনেক কিছুর অ্যাড আসে, যেরকম একটা ফটোর অ্যাড আসে, ওইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওইটা কি ডিজিটাল মার্কেটিং বলে। তো আমি যদি গুগলকে বলি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে দেখি গুগল কি বলে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। তো এখানে সে ডিজিটাল মার্কেটিং হলো, এখানে কি লিখছে, ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং মোবাইল অ্যাপের মতো অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের কাছে পণ্য, পরিষেবা এবং ব্র্যান্ডের প্রচার, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং মোবাইল অ্যাপের মতো অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের কাছে পণ্য, পরিষেবা এবং ব্র্যান্ডের প্রচার। এটা হলো কি, এটাই ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এটাকেই বলে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আরও অনেক রকম হয়, যেরকম আপনি এই ফেসবুক স্ক্রল করতে করতে একটা ডিজিটাল মার্কেটিং একটা অ্যাড দেখছেন, স্পন্সর অ্যাড। তো ওটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো, এমনি না দেখলে আপনি বুঝবেন না। তো এটা হলো ডিজিটাল মার্কেটিং। একজন ডিজিটাল মার্কেটার এটা যদি না বুঝেন, যে আরো বিস্তারিত নিচে লেখা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তার SERPs উচ্চতর র্যাঙ্কের জন্য ওয়েবসাইটগুলি অপটিমাইজ করা, যার ফলে জৈব দৃশ্যমানতা বৃদ্ধি পায়। এটা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি সারা রাত চলে যাবে। তো এটা আমি বিস্তারিত আর বলবো না, আমি আপনাদেরকে যে সময় প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো তখন আপনারা বুঝবেন যে কোনটার কি কাজ, ঠিক আছে? যেরকম এরপরে কি আছে, যে হোয়াট ইজ দ্য মেইন জব অফ এ ডিজিটাল মার্কেটার। একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ কি? হোয়াট ইজ মেইন জব অফ এ
জব অফ এ ডিজিটাল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটারের কাজ কি? তো একজন ডিজিটাল মার্কেটারের কাজ কি এটা যদি আমি আপনাকে বলি, এই কি আপনাকে প্রথম আমি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে একটা কাজ দেখাই। ডিজিটাল মার্কেটিং কি কি করে, যে এই জায়গায় যে একটা অ্যাড আছে না, এটা একজন ডিজিটাল মার্কেটার তৈরি করছে। এই যে স্পন্সর লেখা অ্যাড, দেখছেন এই যে স্পন্সর লেখাটা আছে না, তো এটা একজন ডিজিটাল মার্কেটার তৈরি করছে, এটা একজন ডিজিটাল মার্কেটার তৈরি করছে। তা আরো দেখবেন আরো নিচে, এটা একটা ডিজিটাল মার্কেটার তৈরি করছে, আরো নিচে অনেক দেখবেন, অনেক আছে, আমি দেখাই। তো সম্ভব আসবে কিনা সেটা জানি না। তো এটা একজন ডিজিটাল মার্কেটার তৈরি করছে, এই জন্য এটা এটা এই নিচে স্পন্সর লেখা আছে। এটা একটা কি জানেন, এটা একটা ইনফিড অ্যাড। তো ইনফিড অ্যাড এটা আপনি প্রথম প্রথম বলে বুঝবেন না, এটা যদি আমি তৈরি করে দেখাই, প্র্যাকটিক্যালি যে সময় দেখাবো ওই সময় আপনি অনেক মানে সুন্দরভাবে বুঝবেন। তো এটা একটা ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকে। তো আরো আরো কয়েকগুলো এটা আছে, আমি দেখাই, যদি আরো দেখাই। তো এই জায়গায় আমি আর একটা নতুন ট্যাব নিলাম, এটার মধ্যে যদি লিখি ডেইলি স্টার, ডেইলি স্টার, এই যে ডেইলি স্টার এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। আসার পরে দেখবেন এই যে দেখবেন এই যে পেপার, এই যে অ্যাডটা আছে না, এই যে পিকটা, এই যে অ্যাডটা, এই টিস্যু সুরক্ষার মানে এই যে অ্যাডগুলো আছে না, এই যে টিস্যুর অ্যাড, তারপরে এই যে শাইন এই অ্যাড, তারপরে এই যে একটা বিরু অ্যাড চলতেছে না, এগুলো হচ্ছে একটা মানে এই কাজটাই ডিজিটাল মার্কেটাররা করে থাকে। ঠিক আছে, এই দেখছেন যে এই জায়গায় একটা অ্যাড, এই যে নিচে একটা অ্যাড চলতেছে, এই যে অ্যাড, তারপরে উপরে একটা অ্যাড চলতেছে, তো আরো নিচে আরো অসংখ্য অ্যাড দেখবেন। তো আরো অসংখ্য অ্যাড দেখতে পারবেন নিচে। তো মানে যেরকম মানে আপনি এই জায়গায় আবার প্রথম আলোর মধ্যে গেলে ওটার মধ্যে দেখতে পারবেন, যেটার মধ্যে যান ওটার মধ্যে দেখতে পারবেন। তো এটা একটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাড মানে কি, মানে অনেকগুলো ছবি নিয়ে অনেকটা ফটো নিয়ে একটা অ্যাড তৈরি করে। ক্যারোসেল অ্যাড, সিঙ্গেল অ্যাড, মানে অনেক, এটা ডিসপ্লে অ্যাডও বলা হয় এটাকে, আবার ক্যারোসেল অ্যাডও বলা হয়। তো আপনি মানে যদি এখন আমি আপনাকে নতুন, যেহেতু আপনি বেগেনার, আপনাকে ভালো করে বোঝাইতে হবে। আর এগুলো যদি আপনাকে ক্যারোসেল অ্যাড, ডিসপ্লে অ্যাড যদি আপনাকে বোঝাই, আপনি সহজে বুঝবেন না। যে সময় করব কাজগুলো, তো দেখবেন সেম এরকম একটা অ্যাড আমি তৈরি করছি। তো এরকম অ্যাড একজন ডিজিটাল মার্কেটার তৈরি করে, আর এরকম অ্যাড তৈরি করার জন্য একজন বায়ার আপনাকে হায়ার করবে। ঠিক আছে, একজন অ্যাড, এই অ্যাডটা তৈরি করার জন্য আপনাকে একজন বায়ার হায়ার করবে। তো আপনাকে $50 $60 এরকম আপনাকে দিবে। ঠিক আছে, তো আরো আরো যদি দেখাই, ফেসবুকে যদি আমি যাই, এই যে একটা দেখছেন না, 1 hour প্রিমিয়াম ফর মানে 0% $0। এই যে এই একটা আছে না, এই একটাও একজন ডিজিটাল মার্কেটার তৈরি করছে। এই একটা ডিজিটাল মার্কেটার তৈরি করছে একটা ফেসবুক অ্যাডসের মাধ্যমে। এই যে স্পন্সর, এই স্পন্সর লেখাটা যে জায়গায় থাকবো, মনে করবেন ওই একটাই একজন ডিজিটাল মার্কেট তৈরি করছে, এই যে স্পন্সর লেখাটা। ঠিক আছে, এই স্পন্সর লেখাটা যে জায়গায় দেখবেন, ওই জায়গায় দেখবেন যে একজন ডিজিটাল মার্কেটার এটা শিওর তৈরি করছে। কারণ স্পন্সর লেখা শুধু একজন ডিজিটাল মার্কেটার যদি তৈরি করে থাকে, তাহলে স্পন্সর লেখা এই উপরে লেখা দিতে হয়। তা আরো দেখাই, তো এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড না, এটাও একটা ডিজিটাল মার্কেটার তৈরি করছে। একজন বায়ার তাকে হায়ার করছে যে ভাই আমার একটা অ্যাপ আছে, তুমি অ্যাপটার প্রচার করে দাও। তো অ্যাপের প্রচার করে দেয়, অ্যাপের প্রচার করে দেয়। তো তাকে এরকম $50 $60, মানে যার যেমন ডিমান্ডমেন্ট তাকে অত টাকা দেয়। ঠিক আছে, তো এই যে একটা নিচে অ্যাড, এটাও একটা ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকে। তো এগুলো যে সময় আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, তো ওই সময় আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এটা হলো মেইন কথা। ঠিক আছে, তো 3 নম্বরে যে কথাটা বলবো, হোয়ার ক্যান আই গেট এ ডিজিটাল মার্কেটিং জব। তো ডিজিটাল মার্কেটিং জব এটা আপনি কোথায় পাবেন?
আপনি যে কাজগুলো শিখবেন কষ্ট করে, তো এই ডিজিটাল মার্কেটিং এর জবগুলো আপনি কোথায় পাবেন? ডিজিটাল মার্কেটিং এর জবগুলো আপনি কোথায় পাবেন? এই যে 3 নম্বর যে কথাটা আছে, এই যে এইটার মধ্যে, তো এই জায়গায় আমি বলবো যে where can I get a digital marketing job? তো ডিজিটাল মার্কেটিং জবগুলো কোথায় পাবো? ডিজিটাল মার্কেটিং জবগুলো পাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, যেরকম আপনি এই জায়গায় যাইলেন, এই জায়গায় যা লিখবেন www.upwork.com, এটা লেখা আপনি এন্টার হিট করবেন। তারপর এই যে এটার দিকে ব্রাউজ জবে আইসা তারপর এটাতে ক্লিক করবেন। আরেকটা জিনিস ট্যালেন্টের জায়গায় আপনি জব দিয়া এই জায়গায় লিখবেন ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং দেখবেন এই জায়গায়, যে আমি যে সময় জব সিলেক্ট করে ডিজিটাল মার্কেটিং লিখছি, যে এই জায়গায় একজন একটা জব পোস্ট করছে, মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট লেয়ার লাক্সারি, মানে এই জায়গায় মানে এই ডিজিটাল মার্কেটিং তার সে এই কাজের জন্য $200 দিবে। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে মানে বিস্তারিত এটার মধ্যে দেওয়া দিছে। এটা একটা পোস্ট, এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পোস্ট, ঠিক আছে? এটা একটা ডিজিটাল মার্কেটিং পোস্ট করছে, মানে একজন বায়ার এই পোস্টটা এই জায়গায় করছে। কিসের মধ্যে আইসা? আপওয়ার্কের মধ্যে আইসা। এটা একটা মার্কেট প্লেস। তো এই যে এটা একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ, এটার জন্য $500। তো এটা একটা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, এটার জন্য $25। তো এটা একটা ডিজিটাল মার্কেটিং এই জন্য বিভিন্ন ধরনের, আপনি আরো যত নিচে যাবেন ততই দেখবেন ডিজিটাল মার্কেটিং এর মানে অনেক জব পোস্ট করে থুয়ে দিছে তারা এই আপওয়ার্কের মধ্যে আইসা। তো এই জায়গায় যদি আপনি এই যে 10টা জায়গায় যদি আপনি 50টা দেন, তো দেখবেন অনেক মানে 50টা করে আসবে। মানে আপনার ফার্স্ট যারা পোস্ট করছে, যাদের র্যাঙ্ক বেশি, যারা র্যাঙ্কের মধ্যে আসছে যে আমার পোস্টটা সবাই বেশি বেশি দেখুক, তো সে সবচেয়ে উপরে রয়েছে। তো মানে তারটা বেশি মানে হয়েছে, গ্রো করছে। তো এই জায়গায় আপনি হাজার হাজার কাজ দেখতে পাবেন। আপনি কিন্তু কাজের কিন্তু অভাব নাই, কিন্তু আপনার দক্ষ স্কিল অর্জন করতে হবে। তাহলে দেখবেন আপনার সব মানে আপনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে পারবেন, ঠিক আছে? তো 4 নম্বরে যে মানে কথাটা বলবো এই জায়গায় হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যানালগ মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং এবং অ্যানালগ মার্কেটিং কি? তো ডিজিটাল মার্কেটিং এবং অ্যানালগ মার্কেটিং মধ্যে আমি পার্থক্য যদি আপনাকে বোঝাই, যেরকম আগে মানুষ একটা এই পেপারের মধ্যে অ্যাড দিয়ে দিত, যেরকম একটা পেপারের মধ্যে সে অ্যাড দিয়ে দিত, মানে ওই পেপারটা যে পড়তো সেই যেরকম একটা সাবান, একটা এই মানে হুইলের গুড়ি, অথবা যেরকম একটা অ্যাড মানে একটা বিস্কিট, এরকম একটা অ্যাড সে দিয়ে দিছে পেপারের মধ্যে। তো ওই পেপারের মধ্যে যেই অ্যাডটা দিয়ে দিছে, সে কিন্তু পেপার পড়তেছে সেই মানুষটাই দেখবে, বাকি মানুষ এগুলো কিন্তু এগুলা দেখবে না। যেরকম অনেকে বিল্ডিং এর মধ্যে রং কইরা তারপর লেখা দিত যে ক্রাউন সিমেন্ট অথবা শাহ সিমেন্ট, ঢাকা শহর আসলে দেখবেন একটা বিল্ডিং এর মধ্যে লেখা থাকে। আবার দেখবেন পোস্টারের মাধ্যমে এই ডিজাইন কইরা তারপর তাদের মানে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড তারা দিয়া তারপর ওই টানায় রাখে আর কি। তো ওইটা হইছে অ্যানালগ মার্কেটিং। তো ওইভাবে তো এখন তো ডিজিটাল যুগ, আপনার মানুষ ডিজিটালের মধ্যে চলে আসছে। তো এখন তো মানুষকে দিন দিন মানুষ ওয়েবসাইটের দিকে ঝুঁকতেছে। তো ওয়েবসাইটে যখন ঝুঁকতেছে, মানুষ তো এখন ফোন বেশি ইউজ করে, ডিভাইস বেশি ইউজ করে। তো এখন মানুষকে এই ডিভাইসের মধ্যে মানে একটা শো করাতে হবে। তো এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
আর অ্যানালগ মার্কেটিং হচ্ছে যে পোস্টারে অ্যাড দেওয়া, বিল্ডিং এ অ্যাড দেওয়া, তারপর পেপারের মধ্যে অ্যাড দেওয়া, এটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। তো এইটার মধ্যেই যে এটা পার্থক্য, আর বেশি না বললে হয়। আমি আবার বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি কোনো ডিভাইসে অথবা ফোনে, ফেসবুকে, মানে ইউটিউবে, মানে এই যে বিভিন্ন ধরনের যে মার্কেট এই যে অ্যাপগুলো আছে, অথবা কোনো এই একটা ডিভাইস আছে, এই ডিভাইসের মধ্যে আপনার এই পণ্যের প্রচার করলেন, তারপর এই যত মানে আপনার যত প্রোডাক্ট আছে ওটার মধ্যে আপনি মানুষকে দেখাইলেন, এটা সম্পর্কে জানাইলেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর এই সমস্ত অ্যাড ডিজিটাল মার্কেটারই তৈরি করে থাকে। আর অ্যানালগ মার্কেটিং হচ্ছে আপনি একটা দোকানে যেয়ে বললেন যে ভাই আমার একটা দোকান আছে, অথবা চাউলের দোকান আছে, অথবা একটা একটা হুইল সাবান আমি বানাইছি, অথবা একটা সাবান বানাইছি, একটা সার্ফ এক্সেল, মানে বিভিন্ন ধরনের আর কি। এটা দিয়ে আমাকে একটা ব্যানার বানায় দেন, আমি এটা টানাবো অনেক বড় করে, যাতে মানুষ আমার এই প্রোডাক্টটা সম্পর্কে জানে। ওইটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। তো ওইটা করতে যে যাদের ইচ্ছা সেই পারে। আর ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল ভাবে প্রচার করা, এটা কিন্তু আপনার মতো একজন দক্ষ ডিজিটাল মার্কেটার সে খুঁজা যে বলবে যে ভাই আমার এই পণ্যটা প্রচার করে দেন, আমি আপনাকে $50, $100, $60 দিব, তো আপনি এটা ভালোভাবে ইয়ে করে দেন। তো তারপর আপনি তার থেকে কাজটা নিয়ে আপনি $100, $50 অথবা যত ডলার নিয়ে তারপর আপনি ডেইলি বাজেট ধরেন $10 করে দিয়া তারপরে একটা রান করে দিলেন। তো সে যদি বলে যে ভাই আপনি আপনার ডলার দিয়া একটা রান করেন, আপনার যত ডলার খরচ হবে আমি আপনাকে দিয়ে দিব। আর যদি বায়েরও যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে বায়ের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে তারপর আপনি তার বায়ের অ্যাড থেকেও আপনি অ্যাড রান করতে পারবেন। তো এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। তো সেগুলা দেখতে আপনার ধৈর্য ধরতে হবে, আর দৈনিক প্র্যাকটিস করতে হবে। দৈনিক প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং মানে কিভাবে করে এবং এটার কাজ কি, এটা সব সময় দেখবে। ঠিক আছে? তো আরো যদি দেখাই, যেরকম এই যে ডিজিটাল মার্কেটিং এ আর কাজ কোথায় পাবেন, তো সেটা আরবার যদি দেখাই, তো এখানে লিখবেন www.fiverr.com। fiverr.com এ আইসা এন্টার হিট করবেন। তো ফাইবারে আইসা এই জায়গায় আপনি ডিজিটাল মার্কেটিং লিখবেন। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং। তো এই যে দেখেন, এই যে একজন ডিজিটাল মার্কেটার, তার স্টার্টিং রেট হচ্ছে $30। তিনি 46টা কাজ কমপ্লিট করছে। এই যে আরেকজন ডিজিটাল মার্কেটার, সে এই সমস্ত কাজগুলো করে থাকে। দেখেন তার এই একটা গিগ পাবলিশ করছে, সে 19টা কাজ কমপ্লিট করছে, তার স্টার্টিং রেট $40। সে 82 এই মেয়েটা 82টা কাজ কমপ্লিট করছে, তার স্টার্টিং রেট $145। তো এরকম অনেক অনেক আছে, অনেক, আপনি অনেক দেখাইতে পারবো আপনাকে। তো এটা হচ্ছে মানে ডিজিটাল মার্কেটার, মানে আরো অনেক মার্কেট প্লেস আছে, যেমন guru.com, freelancer.com, মানে আরো অনেক ওয়েবসাইট আছে, পিন্টারেস্ট, তারপর হচ্ছে এই লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট। এই সমস্ত মার্কেট প্লেসে আপনি বায়াররা এসে জব পোস্ট করবে, আপনি সেটার মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে যদি আপনাকে কাজ দেয়, তাহলে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তো 5 নম্বরে যে কথাটা বলবো সেটা হলো ডিমান্ড ফর ডিজিটাল মার্কেটিং জবস ইন দ্য ফিউচার। তো ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাকরির চাহিদা কেমন? ভাই যেরকম আমি বলি, ভবিষ্যতে যদি ডিজিটাল মার্কেটিং চাহিদা আপনি দেখতে চান, তো এই ডিভাইস
মোবাইল ফোন, কম্পিউটার যতদিন আছে তো ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ততদিনই থাকবে। তো অনেকে বলে যে এআই নাকি তাদেরকে রিপ্লেস করে দিবে। ভাই ব্যাপারটা ভুল। এআই আইসা আপনার কাজগুলো সহজ করে দিবে, কিন্তু আপনাকে রিপ্লেস করে দিতে পারবে না। আর ভাই আপনাকে রিপ্লেস করবে কিভাবে? আপনি যদি যে বলেন যে এআই দিয়া ডিজিটাল মার্কেটিং করা যায়, যে এআই দিয়ে ডিজিটাল মার্কেটিং করা যায়, সে এআইটা দিয়ে আমি আমার দক্ষতাকে কাজে লাগাবো। তো আপনি ভাবতে পারেন যে এই আইসা যদি ডিজিটাল মার্কেটার আমার জব যদি খেয়ে দেয়, আমার চাকরি যদি খেয়ে দেয়, তাহলে আমি কি করব? ভাই যারা বায়ার, যারা এই ওয়েবসাইট যাদের একটা ওয়েবসাইট আছে, যাদের একটা মানে একটা ফেসবুক পেজ আছে, তাদের এত সময় নাই যে সে একটা অ্যাড রান করবে। কারণ আপনি যে সময়টার মধ্যে সে অ্যাড রান করবে, ওই সময়টার মধ্যে সে 100 প্রোডাক্ট বিক্রি করে ফেলবে। তো এই সময়টা যদি আপনাকে দিয়ে আসে, যদি এই যেরকম $100 দিয়ে যদি এই কাজটা তো সে কম সময় করায় নিতে পারে, তাহলে ওই দিক দিয়ে সে যদি ধরেন $400 ইনকাম করতে পারে, তাহলে তার $300 মানে লাভ। তো এই জন্য সে যতই এআই আসুক, যতই কিছু আসুক, কাজটা কিন্তু আপনাকেই দেওয়া হবে। আপনি যদি এআই আসার কারণে কিন্তু অনেক কিছু রিপ্লেস হবে, তো রিপ্লেস হলেও কিন্তু কাজটা কিন্তু আপনারই থাকবে, আর স্কিলটা কিন্তু আপনারই থাকবে। তো এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? তো আপনি বলবেন যে ভাই এই তো আইসা অনেক দেখছি, অনেকে কোডিং লেখা নেয়, অনেক কিছু করে, আবার এই ফটো এডিট করে, এই গ্রাফিক ডিজাইনার নাকি করে দিবে, রিপ্লেস করে দিবে। আর ভাই ঠিক আছে, এটা তো বুঝলাম, কিন্তু মানুষের যেই মেন্টালিটি, মানুষ যেভাবে এডিট করে, এইভাবে আপনি লেখা দিবেন ঠিক আছে, কিন্তু ওইভাবে জীবনও পারবে না, ওইভাবে কোনোভাবেই সম্ভব না। এটা হইতে পারে আরো 10-15 বছর পরে। কারণ এআই এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এরকম ভাবে মানুষ ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে সে মনে হবে এটা মানুষই। তো এটা আমি না বলি, এখন আমার কথাগুলো আমি ছোট করে চাইতাছি, তো ছোট করে বলতাছি। তো এটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা হচ্ছে এরকম। তো 6 নম্বরে যে কথাটা বলবো, হাউ মাচ মানি এ ডিজিটাল মার্কেটার মেক্স ইন মান্থ। একজন ডিজিটাল মার্কেটার এক মাসে কত টাকা আয় করেন? তো একজন ডিজিটাল মার্কেটার মাসে কত টাকা আয় করেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো এই সময় তো আমি আপনাদেরকে দেখাইলাম যেরকম এই জায়গায় আমি ট্যালেন্ট দিয়া, ডিজিটাল মার্কেটিং দিয়া তারপর সার্চ করব, দেখি কে কত টাকা ইনকাম করছে। এই যে এই ব্যক্তিটা, তো এই জায়গায় আমি বাংলাদেশ সিলেক্ট করে নিই যাতে আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের মানুষ কত ইনকাম করছে। এই যে বাংলাদেশ লেখা করলাম, এই যে এই মেয়েটা, এটা হচ্ছে বাংলাদেশি একটা মেয়ে, সে এই জায়গা থেকে 1 লাখ প্লাস $1 লাখ ইনকাম করছে, ঠিক আছে? আর একটু নিচে যদি যাই, এই ব্যক্তিটাও $1 লাখ বেশি ইনকাম করছে। আবার আরেকটু নিচে যদি এই ব্যক্তিটাও $1 লাখ বেশি ইনকাম করছে। তো এটা এসইও এক্সপার্ট। তো এই ব্যক্তিটা 50,000 প্লাস এই ডলার ইনকাম করছে। তো এইভাবে যদি দেখি আর অনেক এগুলো সব কিন্তু আমাদের বাংলাদেশি। তো ভাই আপনি যদি কাজটা প্রপারলি শিখতে পারেন, তাহলে আপনি অনেক কিছু মানে আপনাকে রিপ্লেস করতে পারবে না কেউ। আপনি যদি শিখতে পারেন, আপনিও তাদের মতো এরকম ইনকাম করতে পারেন। তো আপনি যদি ডলার হিসাব করে যদি 1 লাখের মানে 1 লাখই যদি হিসাব করেন, $1 লাখ কত আসে, তো দেখেন একটা ব্যক্তি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করে যদি $1 লাখ ইনকাম করে, তাহলে বোঝেন কত কাজ আছে এই এই ডিজিটাল মার্কেটিং নিয়ে। তাহলে আপনি
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনি আজ থেকে তৈরি হয়ে যান। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর প্রতিদিন আপনি কমেন্ট করে জানাবেন যে ভাই মানে আপডেট জানাবেন আমাদেরকে, আমাদের ইউটিউব চ্যানেলে আইসা প্রতিদিন আপডেট জানাবেন। আপনি যদি কোনো সমস্যা হয়, কোনো যদি আটকে যান, তাহলে আপনি কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।